প্রথমে যদি বলি যেটা সমিত সোম যে পার্টিকুলার একটা পয়েন্ট বলছে যে যেহেতু ডায়মন্ড শেপ মিডফিল্ডে অ্যানজো ফার্নান্দেজ মোর অ্যাটাকিং প্লেয়ার লাইক মেসি এবং আলভারেজের সাথে তার একটা বিশাল লিঙ্ক আপ থাকবে, অ্যাট দ্য সেম টাইম যেহেতু তারা মাঝখানটা একটা ওভারলোড করবে, তো সেইখানে আসলে ফ্লাঙ্কগুলি কে নেবে। আপনি যদি দেখেন অ্যাগেন অস্ট্রিয়া, মেসির যে প্রথম গোলটা করেছিল ক্রসটা আসলে মেদিনার কাছ থেকে, রাইট? সো আমার কাছে মনে হয় ফুলব্যাকদের জন্য তারা ওই ফ্লাঙ্ক এরিয়াগুলি আমার মনে হয় যে একটা স্পেস তৈরি করবে। যদি আপনার ওভারলোড করে মিডফিল্ডে, তখন কিন্তু ফ্লাঙ্ক এরিয়াগুলি কিন্তু তারা বেশি একটা তাদের ফোকাস থাকবে না, বিকজ মাঝখানে প্লেয়ারদেরকে নিয়ে যখন তারা একটু লো ব্লকে গিয়ে যখন ফলো করবে, আমার মনে হয় যে ওই স্পেসগুলিতে মেদিনা এবার যেহেতু আজকে তালিয়াফিকো স্টার্ট করছে, এদিক থেকে মলিনা, তারা দুজন হয়তো ওই জায়গাগুলি নেবে এবং তাদের ক্রস তো আসলে এরিয়ালি হয় না। তারা ওই যে মেসি যে বলগুলি পছন্দ করে নিয়ে মানে নিচ থেকে ওই বলগুলি হয়তো দিবে, কাটব্যাকগুলি, যেগুলি হয়তো মেসি ফিনিশ করার চেষ্টা করবে। একটা ব্যাপার হলো যে তাওসিফ যেটা বলছে, পারাদেসের রোলটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমার কাছে মনে হয় যে মিডফিল্ড ডিফেন্ডিংয়ের সময় পারাদেসের সাথে যদি ম্যাকেলিস্টার এবং রদ্রিগো ডি পল যদি সলিড একটা ডিফেন্ডিং লাইন তৈরি করতে পারে, যেটা হয়তো আজকে আর্জেন্টিনার ওই ডিফেন্সিভ অর্গানাইজেশনে তাদের পিছনের চারজন ব্যাকের উপর একটা কম প্রেশার আসবে, এটা খুবই করতে হবে। অ্যাট দ্য সেম টাইম অ্যানজো ফার্নান্দেজ, ইভেনচুয়ালি উলিয়ান আলভারেস, তারাও আমরা জানি যে তারাও কিন্তু ওই যে হাফ স্পেসগুলি যখন অপোনেন্ট অ্যাটাকে আসে, সেই জায়গাগুলি কিন্তু সেই চ্যানেলগুলি বন্ধ করবে। আর কিন্তু